অনেকেই এমন থাকে যারা বৈঠকে বসে কিন্তু যে কথা শোনানো হয় সেদিকে মনোযোগ দেয় না। কোনো কোনো সময় যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কি বলা হয়েছে, তখন তারা বলে অনেক উপভোগ করেছি, কিন্তু মনে নেই যে কি বলা হয়েছিল। এমন লোকদের উপভোগের কারণ এটি নয় যে তারা মনোযোগ দিয়ে শুনছিল, বরং এজন্য উপভোগ করে যে অন্যরা বাহবা দিচ্ছিল এবং স্বাদ পাচ্ছিল। অতএব যা বলা হয় তা মনোযোগ দিয়ে শোনো ও প্রণিধান করো। আর আপনাদের মাঝে যাদের কাছে লেখার ব্যবস্থা আছে ও লিখতে অভ্যস্ত, তারা লিখে নিন। অবশ্য যাদের লেখার অভ্যাস নেই তারা লিখবেন না, যেন এমনটি না হয় যে লিখতে গিয়ে ভুলে যাবেন। যাদের লেখার অভ্যাস আছে তারা লিখুন। এটি আমি এই জন্য বলছি যে অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো কারণে বক্তৃতাসমূহ দ্রুত ছাপা সম্ভব হয় না, আর হৃদয়ে যে ছাপ সৃষ্টি হয় বা প্রভাব পড়ে তা মুছে যায়। কিন্তু যারা নিজেরা লিখবে তারা তাদের লেখা দেখে নিজেদের স্মৃতি সতেজ করতে পারবে। গত বছর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা দেওয়া হয়েছিল যা ঈমানের মৌলিক বিষয়াদির অন্তর্গত, কিন্তু এমন পরিস্থিতি দেখা দেয় যে উক্ত বক্তৃতা দ্রুত ছাপা সম্ভব হয়নি, আর সম্প্রতি ছেপেছে। এখন এটি যে পড়বে তার কাছে নতুন বিষয় মনে বুঝতে পারেন, কিন্তু যারা নোট লিখেছে তারা অনেক লাভ। আজকের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের মৌলিক নীতি ও ঈমানের স্তম্ভগুলোর একটি। এটি একটি অতি সূক্ষ্ম বিষয়। তকদিরের বিষয়টি কঠিন ছিল, কিন্তু সেদিকে যেহেতু সব ধরনের লোকদের মনোযোগ নিবদ্ধ থাকে, তাই সেই মনোযোগ ও একাগ্রতার কারণে বিষয়টি বোঝা সহজ ছিল। কিন্তু এই বিষয়টি এমন যে ঈমানের স্তম্ভগুলোর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এদিকে মানুষের মনোযোগ নেই। মালাইকাতুল্লাহ, মহান আল্লাহর ফেরেশতা বাহিনী। হজরত ফজলে উমর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু এর বক্তৃতা 1920 সালের 28শে ডিসেম্বর নূর মসজিদে জোহরের নামাজের পর হুজুর রাদিয়াল্লাহু দ্বারা সালানা জলসা উপলক্ষে প্রদত্ত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। অতঃপর আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, যিনি পরম করুণাময় ও অতি কয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, পরম করুণাময় ও অতি দয়ালু, বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যাদের উপর আপনার গজব পড়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। কথা স্মরণ রাখার উপায়। আমি বিগত জলসাগুলোতেও আপনাদের বারবার উপদেশ ও পরামর্শ দিয়েছি যে যারা বিশেষভাবে কোনো কিছু স্মরণ রাখতে চায় তাদের জন্য এর একটি উত্তম উপায় হল লিখতে থাকুন। কেননা আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করেছেন যে কোনো কিছু জানার জন্য যত বেশি ইন্দ্রিয় কাজে লাগানো হয় তা তত বেশি মনে থাকে। যা জানার জন্য একটি ইন্দ্রিয় কাজ করে তার প্রভাব মস্তিষ্কের ওপর তার চেয়ে কম হবে যা উদ্ঘাটন বা জানার জন্য দুটি ইন্দ্রিয় কাজ করে। যখন কোনো ব্যক্তি কথা শোনার পাশাপাশি লিপিবদ্ধ করে তখন তার দুটি শক্তি কাজ করবে, অর্থাৎ তার দৃষ্টিও সে কথার উপর পড়বে আর তার ইচ্ছা শক্তিও উদ্দীপিত থাকবে, ফলে তার মস্তিষ্কে বেশি গভীর প্রভাব পড়বে। অবশ্য সেই লেখা নয় যা সাংবাদিকরা লেখে, কেননা তাদের উপর লেখার এত বেশি চাপ থাকে যে তাদের পক্ষে স্মরণ রাখা সম্ভব নয়। তাদের যেহেতু অন্যদের জন্য লিখতে হয় তাই তারা প্রতিটি শব্দ সংরক্ষণের চেষ্টা করে, কিন্তু অন্যরা যেহেতু সার কথা লেখে তাই তারা স্মরণ রাখতে পারে। এরপর আপনাদের আরেকটি উপদেশ দিতে চাই, আর তা হলো শোনার সময় বিষয়ের প্রতি পূর্ণ মনোযোগ নিবদ্ধ করা উচিত। কেননা জ্ঞানগর্ভ কথা বোঝা ও স্মরণ রাখা সহজ বিষয় নয়। তাই যতক্ষণ পর্যন্ত পূর্ণ মনোযোগ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ শোনার পরও সেভাবেই খালি হাতে বেরিয়ে যায় যেভাবে আসে। কোরআন করিমে এমন লোকদের সম্পর্কে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, যেহেতু একটি উপমা তাই তুলে ধরছি। মালাইকাতুল্লাহুল্লাহ, মহান আল্লাহর ফেরেশতা বাহিনী। বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈঠকে মুনাফিকরা আসত আর বাইরে গিয়ে পরস্পরকে জিজ্ঞেস করত মা যা কালা আনিফান, অর্থাৎ এখনই তিনি কি বলেছেন। তারা বৈঠকে আসত ঠিকই, কিন্তু কি বলা হতো তা শুনত না, তাই একে অন্যকে জিজ্ঞেস করত। আসল কথা হলো মানুষ যখন এমন কোনো সভায় বসে যেখানে ধর্মের কথা হয় তখন শয়তান তার মনোযোগ মারাত্মকভাবে নষ্ট করে, যেন মানুষ সেসব কথা থেকে উপকৃত হতে না পারে আর হোঁচট খায়। অনেকেই এমন থাকে যারা বৈঠকে বসে কিন্তু যে কথা শোনানো হয় সেদিকে মনোযোগ দেয় না।
কোনো কোনো সময় যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কি বলা হয়েছে, তখন তারা বলে অনেক উপভোগ করেছি, কিন্তু মনে নেই যে কি বলা হয়েছিল। এমন লোকদের উপভোগের কারণ এটি নয় যে তারা মনোযোগ দিয়ে শুনছিল, বরং এজন্য উপভোগ করে যে অন্যরা বাহবা দিচ্ছিল এবং স্বাদ পাচ্ছিল। অতএব যা বলা হয় তা মনোযোগ দিয়ে শোনো ও প্রণিধান করো। আর আপনাদের মাঝে যাদের কাছে লেখার ব্যবস্থা আছে ও লিখতে অভ্যস্ত, তারা লিখে নিন। অবশ্য যাদের লেখার অভ্যাস নেই তারা লিখবেন না, যেন এমনটি না হয় যে লিখতে গিয়ে ভুলে যাবেন। যাদের লেখার অভ্যাস আছে তারা লিখুন। এটি আমি এই জন্য বলছি যে অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো কারণে বক্তৃতাসমূহ দ্রুত ছাপা সম্ভব হয় না, আর হৃদয়ে যে ছাপ সৃষ্টি হয় বা প্রভাব পড়ে তা মুছে যায়। কিন্তু যারা নিজেরা লিখবে তারা তাদের লেখা দেখে নিজেদের স্মৃতি সতেজ করতে পারবে। গত বছর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা দেওয়া হয়েছিল যা ঈমানের মৌলিক বিষয়াদির অন্তর্গত, কিন্তু এমন পরিস্থিতি দেখা দেয় যে উক্ত বক্তৃতা দ্রুত ছাপা সম্ভব হয়নি, আর সম্প্রতি ছেপেছে। এখন এটি যে পড়বে তার কাছে নতুন বিষয় মনে বুঝতে পারেন, কিন্তু যারা নোট লিখেছে তারা অনেক লাভ। আজকের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের মৌলিক নীতি ও ঈমানের স্তম্ভগুলোর একটি। এটি একটি অতি সূক্ষ্ম বিষয়। তকদিরের বিষয়টি কঠিন ছিল, কিন্তু সেদিকে যেহেতু সব ধরনের লোকদের মনোযোগ নিবদ্ধ থাকে, তাই সেই মনোযোগ ও একাগ্রতার কারণে বিষয়টি বোঝা সহজ ছিল। কিন্তু এই বিষয়টি এমন যে ঈমানের স্তম্ভগুলোর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এদিকে মানুষের মনোযোগ নেই। যে কোনো ভালো মন্দ ঘটনাই মানুষ একে নিয়তির অংশ হিসেবে দেখে। বক্তৃতায় বারবার তকদির শব্দের ব্যবহারের কারণে এর প্রতি মনোযোগ নিবদ্ধ ছিল। মানুষ স্বাভাবিকভাবেই জানতে চায় তকদির কি, এবং এ সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা শোনার আগ্রহ ছিল। তাছাড়া তকদির নিত্যদিনের অংশ, তাই এর প্রতি মনোযোগ বেশি ছিল। তবে আজকের আলোচনার বিষয়টি যদিও ঈমানের মৌলিক অংশ, তার প্রায় মানুষের সামনে আসে না এবং মানুষের গুরুত্ব বোঝে না, তাই এর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিষয়টি হল ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন ঈমানের মৌলিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করাকে খোদা তাআলা ঈমানের মৌলিক স্তম্ভগুলির অন্তর্ভুক্ত করেছেন। যে ব্যক্তি ফেরেশতাদের প্রতি ঈমান আনে না, সে ইসলামী দৃষ্টিকোণ থেকে কিতাবের প্রতি, রসুলের প্রতি ও পরকালের প্রতি ঈমান রাখলেও মুসলমান আখ্যায়িত হতে পারে না, বরং সে কাফিরই থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী যেভাবে কাফের হবে, একইভাবে খোদা তাআলার গ্রন্থাবলীর অস্বীকারী কাফের, সেভাবেই ফেরেশতাদের প্রতি অবিশ্বাসী ব্যক্তিও কাফির হবে। যেমনটি হাসর ও পুনরুত্থানে অবিশ্বাসী ব্যক্তি কাফের, অনুরূপভাবে ফেরেশতাদের অস্বীকারী ব্যক্তিও কাফির হবে। কিন্তু পরিতাপের বিষয় হল মুসলমানরা ফেরেশতাদের প্রতি খুব কমই মনোযোগ নিবদ্ধ করেছে। ফেরেশতাদের স্বরূপ কি, এদের প্রতি বিশ্বাস স্থাপন করলে কি লাভ হয়, তা অনেকেই জানেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে ভালো কাজের পথ নির্দেশ পাওয়া যায় এবং আধ্যাত্মিকতায় উন্নত মার্গ অর্জন করা যায়। কিয়ামতের প্রতি ঈমান আনার লাভ হল মানুষ ভয়ের কারণে পাপ ছেড়ে দিয়ে পুণ্যকর্ম করে, কারণ সে জানে কিয়ামতের দিন মন্দ কর্মের জন্য শাস্তি পাবে। ইসলামের দৃষ্টিতে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করাটা খুব জরুরি। আল্লাহ এটাকে ঈমানের মূল স্তম্ভগুলোর মধ্যে রেখেছেন। যে ফেরেশতাদের মানে না, সে মুসলমান হতে পারে না, এমনকি যদি সে অন্য বিষয়গুলোতেও বিশ্বাস রাখে তবুও। যেমন নবীকে অস্বীকার করা বা আল্লাহর বইকে অস্বীকার করার মতোই ফেরেশতাদেরকে অস্বীকার করাটাও পাপ। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মুসলমান ফেরেশতাদের সম্পর্কে তেমন একটা ভাবে না। তারা জানে না ফেরেশতারা কি, তাদের উপর বিশ্বাস রাখা কেন জরুরি, আর এই বিশ্বাস রাখলে কি লাভ হয়। যেমন নবী বা কুরআনের প্রতি বিশ্বাস রাখলে আমরা ভালো কাজ করার পথ খুঁজে পাই এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারি। কিয়ামতের প্রতি বিশ্বাস রাখলে আমরা ভয়ের কারণে পাপ ছেড়ে দিয়ে ভালো কাজ করি, কারণ আমরা জানি খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। এক অলৌকিক বাহিনী, মহান আল্লাহর গোপন দূত, তারাই হলো মালাইকাতুল্লাহ, ফেরেশতা বাহিনী। ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়। আল্লাহর উপর বিশ্বাস রাখলে কি লাভ, সেটাও পরিষ্কার। আল্লাহই সবকিছু দেন, তিনিই সবকিছু বানান। তিনি খুব দয়ালু আর অনেক সম্মানী। তাকে মানলে তার এইসব মহৎ গুণ দ্বারা আমরা লাভবান হতে পারি।
কিন্তু প্রশ্ন হলো, ফেরেশতারা কারা? তাদের উপর বিশ্বাস রাখা কেন দরকার? আর তাদের অনুসরণ করলে কি লাভ হয়? সাধারণ মানুষের ফেরেশতাদের সম্পর্কে যে বিশ্বাস রয়েছে সেটা যদি হারিয়ে যায়, তাহলে তাদের মধ্যে কি সমস্যা হবে? প্রত্যেকেই ভেবে দেখুক। যদি আমি বলি যে মহানবী রাসূল নন, তাহলে তার শিক্ষা জীবন থেকে হারিয়ে যাবে। যদি বলি কুরআন আল্লাহর বাণী নয়, তাহলে এর শিক্ষাও বাদ দিতে হবে। কিন্তু যদি বলি ফেরেশতা বলে কিছুই নেই, তাহলে কি ক্ষতি হবে? বেশিরভাগ মানুষের কাছে ফেরেশতাদের উপর বিশ্বাস এতই সামান্য যে তাদের বাদ দিলেও তাদের বর্তমান বিশ্বাসে কোনো ফর্ক পড়বে না, আবার তাদের মানলেও বিশ্বাস পারবে না। অথচ যে বিষয়গুলোতে বিশ্বাস রাখা জরুরি, তার প্রত্যেকটিই খুব গুরুত্বপূর্ণ। এর অনেক উপকারিতা আছে, আর ছেড়ে দিলে অনেক ক্ষতিও হয়। এমনটা নয় যে শুধু মুখে মানলেই হলো, বাস্তবে মানলেও লাভও নেই, অস্বীকার করলে ক্ষতিও নেই। আমরা তো হিমালয় পর্বতকেও বিশ্বাস করি, কিন্তু যেহেতু হিমালয়ের অস্তিত্বকে বিশ্বাস করলে কোনো লাভ হয় না, আর অস্বীকার করলে কোনো ক্ষতিও হয় না, তাই এটাকে বিশ্বাসের বিষয়ের মধ্যে রাখা হয়নি। কিন্তু ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করাটা জরুরি। তাই তাদের বিশ্বাস রাখলে অনেক ভালো কিছু হয়, আর বিশ্বাস না রাখলে ক্ষতি হয়। ফেরেশতাদের উপর ঈমান কেন আনব? মোট কথা এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফেরেশতাদের অস্তিত্বে কেন বিশ্বাস রাখব? আমাদের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে? তাদের মাধ্যমে আমাদের কি লাভ হয়? তাদের মাধ্যমে আমাদের যদি কোনো লাভ নাই হয়, তাহলে তাদের প্রতি ঈমান আনার প্রয়োজনই বা কি? কেউ যদি বলে যে মহান ঈসা এর কাছে ফেরেশতারা শিক্ষা নিয়ে এসেছে, তাই তাদের প্রতি ঈমান রাখা উচিত, সেক্ষেত্রে বলা যেতে পারে, এতে তাদের সাথে আমাদের কি সম্পর্ক? তাদের মাধ্যমে ওহী প্রেরিত হওয়া সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমাদের ঈমান ও কর্মে কি ঘাটতি দেখা দিবে? যদি এটি ধরে নেওয়া হয় যে আল্লাহ তাআলা সরাসরি মহান ঈসা এর হৃদয়ে নিজ বাণী অবতীর্ণ করতেন, তাহলে এতে কি বিপত্তি ঘটবে? এতে করে পবিত্র কুরআনে তো কোনো ঘাটতি দেখা দিবে না। তাহলে আমাদেরকে ফেরেশতাতে ঈমান আনতে কেন বাধ্য করা হয়? আর এত জোর দিয়ে কেন স্বীকার করানো হয় যে তাদেরকে না মানলে মুসলমানই থাকা যায় না, কাফের হয়ে যেতে হয়? এরূপ ধ্যান ধারণার কারণে এ বিষয়টি কঠিনও বটে, বরং অনেকের জন্য হয়তো বিস্বাদও হবে, এবং তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ থাকবে না, কারণ ফেরেশতাদের সত্তা এমন যা দেখা যায় না, আর বাহ্যত তাদের সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। তকদিরের বিষয়টিও কঠিন ছিল, কিন্তু যখন সেটি সম্পর্কে বলা হতো যে তকদিরের মাধ্যমে আল্লাহ তাআলা কারো জন্য শাস্তি নির্ধারণ করে রাখেননি, আর এমন নয় যে মানুষ শাস্তি হতে পরিত্রাণ পাবে না, তখন তকদির সম্পর্কে প্রচলিত সেসব ধ্যান ধারণার কারণে যেটিকে বোঝা মনে হতো তা দূর হয়ে যায়। এ কারণে তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ থাকত এবং মানুষ মনোযোগ দিয়ে শুনত। তবে ফেরেশতাদের যেহেতু সম্পর্কহীন বিষয় বলে মনে করা হয় এবং তাদের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হয় না, তাই এদিকে হয়তো মনোযোগ থাকবে না। এছাড়া সাধারণ লেখকরাও ফেরেশতাদের সম্পর্কে কিছুই লেখেননি। এদের বাস্তবতাকে তারা বুঝতেই পারেননি। অথচ তাদের মাধ্যমে মানুষের এমন সব উপকার হতে পারে যা জানলে মানুষ ব্যাকুল আগ্রহ নিয়ে এমন সব বই পড়বে যেগুলোতে তাদের উল্লেখ রয়েছে। সুফিরা তাদের বিষয়টি উঠিয়েছেন এবং নিজেদের রচনাবলিতে বর্ণনা করেছেন, কিন্তু তা যৎসামান্য। মহান ঈসা এরপর যদি কোনো ব্যক্তি সবচেয়ে বেশি তাদের সম্পর্কে বর্ণনা করে থাকেন, তবে তিনি হলেন হযরত মসিহ মউদ আর তিনি এসে তাদের অস্তিত্বের রহস্য মালাইকাহুল্লাহ, মহান আল্লাহর ফেরেশতা বাহিনী উন্মোচন করেছেন। মহান ঈসা ও মসিহ মউদ এর মধ্যবর্তী সময়ে আর কেউ তা উন্মোচন করেনি। কুরআন করিম তাদের মূল বাস্তবতাকে উন্মোচন করেছে, অথবা মহান ঈসা এর উক্তিতে তাদের উল্লেখ রয়েছে। অন্যান্য সুফিদের রচনাবলিতেও তাদের উল্লেখ রয়েছে, কিন্তু তা খুবই কম। অন্যান্য লেখকরা তাদের কথা উল্লেখই করেনি। ছোট ছোট বিষয়াদি সম্পর্কে তারা বহু গল্প বর্ণনা করেছে ঠিকই, কিন্তু ফেরেশতা সম্পর্কে তারা এমন নীরবতা অবলম্বন করেছে যেন ফেরেশতারা কিছুই নয়। এর কারণ হল তাদের প্রকৃত স্বরূপ তুলে ধরা অত্যন্ত কঠিন কাজ ছিল এবং তাদের মাঝে বর্ণনা করার যোগ্যতা ছিল না। কিন্তু এখন যেহেতু এমন যুগ এসেছে যেখানে প্রতিটি বিষয়ের রহস্য উন্মোচন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, যেন কেউ কোনো বিষয়কে আক্রমণের লক্ষ্যে পরিণত করার দুঃসাহস না দেখায়, তাই আল্লাহ তাআলা এমন সব উপকরণ সৃষ্টি করেছেন যেন ফেরেশতাদের স্বরূপ সম্পর্কে জগৎবাসী অবহিত হতে পারে। বর্তমান যুগের মুসলমানদের মস্তিষ্কে কাল্পনিক ফেরেশতা
কয়েকদিন পূর্বে এক আর্য বলল, মুসলমানরা দিন দিন ইসলাম বিমুখ হয়ে চলেছে। এর প্রমাণ হিসেবে এ কথাটিও উপস্থাপন করে যে সৈয়দ আমির আলী সাহেব লিখেছেন, ফেরেশতারা এক কাল্পনিক অস্তিত্ব, তাদের কোনো অস্তিত্ব নেই, অথচ তিনি একজন মুসলমান। এতে কোনো সন্দেহ নেই যে অধুনা মুসলমানদের মস্তিষ্কে যেসব ফেরেশতা রয়েছে তারা কাল্পনিকই, কেননা তারা জানেই না যে ফেরেশতা কি আর তাদের উপর ঈমান আনার প্রয়োজনীয়তা কি এবং তাদের দ্বারা কি কল্যাণ সাধিত হতে পারে। কিন্তু আমি যেমনটি এখনই বলে এসেছি যে ঈমানের অন্তর্গত কোনো বিষয় বৃথা নয়, বরং এর অনেক কল্যাণ রয়েছে। অতএব এটি যেহেতু এমন এক বিষয় যার প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই, তাই এর দিকে বিশেষ মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। আধুনিক শিক্ষার প্রভাবে ফেরেশতাদের বিষয়েও আপত্তি করা হয়ে থাকে, তবে আল্লাহ তাআলার কৃপায় আমরা তাদের অস্তিত্ব প্রমাণ করতে পারি, আর সেভাবেই প্রমাণ করতে পারি যেভাবে দৃষ্টির আড়ালে থাকা অন্য আরও বহু জিনিসের অস্তিত্ব প্রমাণ করা হয়। ফেরেশতাদের সম্পর্কে আমরা এমন সব প্রমাণাদি দিতে পারি যা প্রত্যেকের বোধগম্য হওয়া সম্ভব, তবে শর্ত হলো তাদের চোখে যেন বিদ্বেষের পর্দা না থাকে।